সাল্লামকে যখন এই দুনিয়ার মধ্যে একবার জিন্দা হলো, আবার মরা হলো, আবার তার জান্নাত দেখানো হলো। এইবার জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ ডাক দেখায়, বন্ধু তুমি জান্নাতের মধ্যে যা কি হ্যাপিনি খুশিনি। কয় রব্বুল আলামিন তোমার জান্নাত পায় এত বড় নিয়ামত, তোমার জান্নাতের মধ্যে বড় নিয়ামত আছে গো আমার আল্লাহ বলে আল্লাহ গো, তবে একটা কষ্ট, আমার মরণের সময় তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। যুবক দিলের কান্ডা লাগে শোনো, আমু আর যুবকেরা দিলের কান্ডা লাগে শোনো গো, আজরাইল এত বড় দানব, আসমানে থাকে তার মাথা, জমিনে থাকে পা। তামাম পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায় পড়বে না জমিনের মধ্যে। এই আজরাইল প্রত্যেকের জীবনে আইব, কেউ বাঁচা সম্ভব নয়, বাঁচা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া, এর ভিতরে যদি একটা চুল পড়ে টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। মুনাফিকদের জাহান্নামীদের মৃত্যু বড় কঠিন হয়। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয়, রব্বে কারীম তোমার আজরাইল আমার জানটা বড় কষ্ট দিয়ে আনিছে। কয় আজরাইল যে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানাই আসো কেমনে তার মৃত্যুটা হলো, মৃত্যুটা হলো। এই আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস গো। ডাক দে কয়, ইদ্রিস আল্লাহর নবী। বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে হুজুর আপনি কি জানেন না, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আগমন করি। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। হুজুর আপনার রূহটা নিছি মায়ের কোলে দুধ খাইতে খাইতে, সন্তান যেমনি ঘুমা যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায়, আপনার রূহটা আমি এমনি নিছি। ওরে মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বুল আলামিন এই মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয়, এর যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, যারা মরণের সময় প্রসাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম। ওরে গোসল করার সময় দেখেছি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। কত কষ্ট রে মুসলমান, চোখটা বন্ধ করা যায় নাই, চোখটা এত বড় 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 হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বাটার ভিতরে ঢোকানো সম্ভব হয় নাই। এই মানুষগুলোর কত কষ্ট দিয়ে মৃত্যু হয়েছে রে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো যদি বলেন যাবার বেলায়, ও ভাই আজি না হয় কাল তুমি, আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায়।
তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো আরো জোরে বলেন তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। ও ভাই ঘর করলাও বাড়ি করলা জায়গা করলা জমি করলা সবই যাইবা সে রে, যেদিন আজরাইলে ধরা দিবে রে, আয় হায় যেদিন আজরাইলে ধরা দিবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। এ দুনিয়ার মুসলমান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন করে ফেরেশতা ছিল গো। হাতের ফেরেশতা ডাক দিয়ে বলবে হাত আর জীবনে উঁচু করতে পারবি না, আমি বিদায়। মুখের ফেরেশতা বলবে বিদায়, কথা বলা বন্ধ। চকির ফেরেশতা বিদায় নিবে, মুসলমান পায়ের ফেরেশতা বিদায় নিবে, পানি বহনকারী ফেরেশতা বিদায় নিবে, খাদ্য বহনকারী বিদায় নিবে। সব অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য আপনার নিয়োজিত যারা ছিল সবাই যখন বিদায় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন সামনে হাজির হয়ে যাবে রে মুসলমান, ইমানদারের মৃত্যুটা কেমনে হবে শোনো গো। ইমানদাররে সালাম দিবা আসসালামু আলাইকুম মুজিবুর রহমান সাহেব শোনো, বলবো আলাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। ইমানদার বলবে আজরাইল তুমি আমার কাছে কেন আইছো গো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে আপনাকে নিয়ে যাইতে। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত মুসলমান 5 ওয়াক্ত সালাত যারা আদায় করো, হালাল খাদ্য খাও, যারা দুনিয়ার মধ্যে ইমানটা মজবুত রাখছে রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রেমিক রাসূলের প্রেমিক যারা হয়েছে রে মুসলমান, এদের কত সম্মান কত ইজ্জত রে মুসলমান। শুনে নাও, আজরাইল বলবে আমি পা দিয়ে ঢুকবো, ইমানদার বলবে মুজিবুর রহমান বলবে আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে আমি তোমার পা দিয়ে ঢুকবো। কয় না না, আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই পা দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি পতিতালায় যাই নাই, এই পা দিয়ে কোনোদিন কোনো মহিলা নিয়ে হাঁটাহাঁটি করি নাই, এই পা দিয়ে আমি কোরআনের মাহফিলে গিয়েছিলাম, এই পা দিয়ে যখন আজান পড়েছিল দৌড়াইয়া মসজিদে গিয়েছিলাম, এই পাটা দিয়ে যখন আমার স্বামীর সংসার করতাম, দৌড়াদৌড়ি করতাম, যখন আজান পড়ে যেত দৌড়াইয়া যায় ওযু করে নামাজে দাঁড়ায়া যাইতাম। আজকে আমার পা দিয়ে আমি কোনোদিন এই পা দিয়ে কোনোদিন গান বাজনা শুনতে যাই না, হেঁটে যাই না, আমার এই পা আমি অন্যায় কাজে ব্যয় করি না, সুতরাং আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে মুসলমান। শুনে নাও, চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই হাত দিয়ে আমি সারা জীবন গান বাজনায় কোনোদিন টাকা দিই নাই, কোনোদিন এই টাকায় এই হাত দিয়ে কোনোদিন মদের প্যান্ডেলের টাকা দিই নাই, জুয়ার প্যান্ডেলের টাকা দিই না, কোনোদিন পতিতালায় টাকা দিই নাই, কোনোদিন গান বাজনায় খরচ করি নাই। আমার এই হাত দিয়ে আমি অন্যায় করি নাই, এই অন্যায় ভাবে কারোর প্রহার করি না, এই হাত দিয়ে আমি ওয়াজ নসিহতে খেদমত করেছি, এই হাত দিয়া মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে তিমের মাথায় হাত বোলায়া দিছি রে মুসলমান। শুনে নাও, এই হাত দিয়ে কোনোদিন আমি মতের বোতল ধরি না, এই হাত দিয়ে কোনোদিন আমি মুসলমান জুয়ার প্যান্ডেলে টাকা ধরি নাই, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে মুসলমান। শুনে যাও ও যুবক, ডাক দে বলবে তোমার কান দিয়ে ঢুকবো, কান বলে আজরাইল দাঁড়াও।
আমার এই কান্দে কোনোদিন পয়সা কথা শুনি নাই, এই কান্দে কোনোদিন আমি গান বাজনা বাবার আমার কানের ভিতরে ঢুকায়া দিয়া বম ঢুকায়া দিয়া কত আসিলি বেহাপানা গান বাজনা শোনো। আরে আমার এই কান্দে কোরআন পড়তো, কোরআন শুনতাম, এই গান বাজনা ওয়াজ নসিহাত উলামা একরাম ওয়াজ নসিহাত করতো, এই কান্দে শুনতাম। মসজিদে আজান দিত, ইমাম মুয়াজ্জিম সাহেব আজানগুলো শুনতাম। এই কানটা দিয়া কোনোদিন আমি কোনোদিন খারাপ কোনো দিকে এই কানপাত কর্ণপাত করি নাই রে। আজরাইল আমার কান্দে তোমার ঢুকতে দিতে পারি না, চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন একটা গাঞ্জায় টান মারি নাই, মদে টান মারি নাই, আজরাইল দে মুখ দিয়ে কাউকে গালি দিই নাই। এই মুখটারে আমি পবিত্র রাখছি। আজরাইল কোরআন তেলাওয়াত করেছি, আমার এই মুখ দিয়া আব্বা মারে ডাকছি, আমার এই মুখ দিয়া নবীর দুরূদ পড়েছি, আমার এই মুখ দিয়ে কত না ভালো কথা বলেছি, আমার মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, আমার মুখের মধ্যে জীবনেও কোনো দিন আমি হারাম ঢুকাই নাই। আজরাইল রে আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চোখের কাছে চলে যাবে, চোখ বলবে আজরাইল দাঁড়াও, বলবে আমি চোখ দিয়ে ঢুকতে দিতে পারি না। কই চোখ দিয়া কোনোদিন আমি বেপানা মন কোনো বেগানা নারী দেখি নাই, কোনোদিন আমি এই গান বাজনায় যায় কোনো নসল বেহাপানা কোনো কিছু দেখি নাই। এই চোখ দিয়া খোদার কোরআন দেখেছি, মসজিদ ঘর দেখেছি, ওলামা একরাম দেখেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদ আমি দেখেছি। এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্যায় দিকে কোনো খারাপ দিকে দৃষ্টি শক্তি দিই না। আজরাইল আমি ঢুকতে দিতে পারি না, চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও। ও ইমানদার তোমাদের কত পাওয়ার। আজরাইল বলবে দাঁড়াও, দাঁড়ায় গেছে। আজরাইল বলবে আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। পৃথিবীর মধ্যে আমি কোনোদিন কোনো কাউকে সিজদা করি নাই, আমার এই মাথাটার মধ্যে রব্বে কারিমকে সিজদা করেছি। দুনিয়ায় কোনোদিন মূর্তির সামনে মাথা নত করি নাই, কোনোদিন মাজারে সিজদা করি নাই, কোনোদিন দরগা পূজা করি নাই, কারণ আমার এই মাথা দিয়ে আমি রব্বে কারিমের গোলামি করেছি, সিজদায় পরে রব্বে কারিমকে ডেকেছি। সুতরাং আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। অঙ্গ প্রত্যঙ্গ থেকে আজরাইল যখন ফিরে দাঁড়ায় থাকবে, জোর করে যখন ঢুকতে যাবে, রব্বে কারিম ডাকতে বলবে আজরাইল দাঁড়াও, দাঁড়াও। আজরাইল রে অমুক ব্যক্তি আমার ইমানদার, অমুক ব্যক্তি আমার আল্লাহওয়ালা, একে জানটা তুমি জোর করে নিও না, দাঁড়াও। তোমার জানটা কখন কবজ করার কথা ছিল? আল্লাহ 10টায় বাজে কত, 10টা 1 সেকেন্ড পার হবে না, সেকেন্ড পার হয়ে গেছে, তুমি ফিরে আসো, আর জানটা কবজ করো না, জান্নাতে চলে যাও। জান্নাতে যাইয়া তুমি জান্নাতগুলো নাও, জান্নাতের বিবরণগুলো সুন্দর করে নিয়ে যাও, জাহান্নামের বিবরণগুলো নিয়ে যাও, আমার নিয়ামতগুলো নিয়ে তারে দেখাও, দেখাও রে বান্দা। ও মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম নিয়ে যখন রওনা হয়ে যাবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল দাঁড়াও। আমার বান্দা দুনিয়ার মধ্যে জান্নাতের আশায় আমল করে নাই, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমি আমার গোলাম জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, জোরে বলো মারহাবা। মাজদরিয়ার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো আমার কালো ময়না রে। আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। ছেলে মেয়ে পাগলের বেশে
কাঁদবে সে লাশের পাশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওর চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। বলো আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে রে পাখি, বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, তোমায় গোসল করাইবে সবাই কান্দিয়া। বড় বাড়ি বড় ঘর, কত কিছু করছো মন গো, সব সারিয়া দিবে তোমার জনমের বিদায়, সব সারিয়া দিবে তোমায় জনমের বিদায়। আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে রে পাখি উড়িয়া। আল্লাহুম্মা চোখের পানি ফেলবেন বাবা, চোখের পানি ফেলবেন, কাজে লাগবে। আহা, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যার চোখ দিয়ে পানি চলে আসবে, আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার দেখবেন একবার উপরের দিকে তাকাইব, কারণ ওই নামটা আল্লাহু আকবার, নামটা আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ। এই নামটা দেখিয়া ইমানদার বড় পাগল হয়ে যাবে, আশিক আল্লাহর গোলাম। উপরের দিকে তাকাইবেন মুসলমান, এবার ডান দিকে একটা তাকাইবেন, দেখবেন ওই মরণকালে যারা থাকবেন কবর মুসলমান মর মৃত্যু শয্যায় সজ্জিত, দেখবেন ইমানদারের মৃত্যুর সময় একবার তাকাবে উপরের দিকে, দ্বিতীয়বার তাকাবে ডান দিকে, একবার পড়া দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে চাওয়া বাম দিকে যাবে, চাইয়া একবারও এইরকম মুসলমান সোজা হবে, ডান দিকে একটু কাত হয়ে জীবনটা শেষ হয়ে যাবে। শেষ টানটা যখন দিবে, আড়াইটা তিনটা টান দিবে মুসলমান। প্রথম টান দেয়া বলবে আমার আল্লাহ, দ্বিতীয় টান দিয়ে বলবে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। বাম টানে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এইবার দেখবেন নিজে নিজে ইমানদারের মাথাটা এমনি সোজা হয়ে যাবে, মুসলমান কেবলামুখী হয়ে যাবে। কারণ ও কেবলার পাগল ছিল, শরীয়তের কেবলা ছিল কাবা, 5 ওয়াক্ত সালাত আদায় করত, শরীয়তের বিধান মেনে চলতো। শরীয়তের কেবলা যে ব্যক্তি চেনে, তার মাথা ঘুরাইয়া দেওয়া লাগে না, সে নিজের মাথা নিজেই ঘুরিয়ে নেবে। কারণ শরীয়তের কেবলা হলো কাবা, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম, দু জানের কেবলা রাহমাতুল লিল আলামিন। ওরে ইমানদারের মাথা ঘুরানো লাগে না, যার মাথা
বাতাসে নিজেই ঘুরিয়ে নিবে রে। ও যুবক শুনে নাও, সারা জীবন সে কিবলাকে চিনেছে, সারা জীবন আমার রব্বে কারিমকে সিজদা করেছে, সারা জীবন আল্লাহর গোলামি করেছে। এই গোলামের তো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আজরাইল আলাইহিস সালাম জানটা যখন নিয়ে যাবে, আর বেঈমানদের কোনো মুসলমান কোনো শোনা লাগবে না, এর দুনিয়ার মধ্যে আগমন করবে না। আসমান থেকে এমন একটা হুক্কার মারবে রে মুসলমান, ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে তাকে দেখি, আজরাইলকে দেখে পায়খানা প্রস্রাব করে দিবে। দেখবেন মরণকালে বেঈমানেরা কত ভয় পায় রে। জাহান্নামীরা যখন মরণ মৃত্যু সজ্জায় আসে গো, চোখ বড় 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 তাকায়, চারিদিকে টালুবালু তাকায়, হাত পা ভেঙ্গে নিয়ে আসে। ও কত না যন্ত্রণা দেয় রে। দূর থেকে আজরাইল আলাইহিস সালাম এমন ভয় দেখায়, কাছে আসে না। ও আমার বাবারা, বেঈমান মুনাফিকরা জাহান্নামীদের মৃত্যুটা বড় কঠিন দেয়। ওই মরণের সময় তাদের কাঁপুনি এসে যায়, খেঁচুনি এসে যায়। বাবারা আমার জিহ্বাটা বাইর করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। রব্বুল আলামিন আমাদের মরণটা তুমি সহজ করে দিও। এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। রব্বুল আলামিন তুমি আমাদের মরণটা সহজ করে দিও গো রব্বুল আলামিন। এই মরণের কোনো ওষুধ নাই। 26-25 জন নবী কুরআনুল কারীমের মধ্যে যাদের নাম আছে, আর একজনের নাম আছে লোকমান হাকিম। উনি দুনিয়ার আসমান থেকে এই আসমান জমিনের মধ্যে তামাম পৃথিবী ঘুরেছিল, শুধু অমর হওয়ার জন্য চিন্তা করেছিল। রব্বুল আলামিন যখন জঙ্গল দেয়া যাইতো, গাছ ডেকে বলতো, লুকমান আমাকে নিয়ে যাও, তোমার গ্যাসের রোগ সেরে যাবে। লুকমান আমাকে নিয়ে যাও, তোমার পেটে ব্যথা সেরে যাবে। লুকমান তুমি আমাকে নিয়ে যাও, তোমার জন্ডিস সেরে যাবে। লুকমান তুমি আমার নিয়ে যাও, মশা সেরে যাবে। লুকমান আমার নিয়ে যাও, তোমার এই রোগ সারবে। লুকমান তুমি আমার নিয়ে যাও, এই রোগ সারবে। কিন্তু লুকমানে কি পাহাড় জঙ্গল নদী নালা ঘুরেছিল, দেখি আমি কোনদিন এমন কোন গাছ পায়ের সন্ধান পাই কিনা রে, যা রব্বে কারীম দুনিয়ার মধ্যে পাঠাইছে, যা খাইলে আমারত্ব লাভ করব। নদী নালা খালবিল খালবিল, ও মুসলমান জঙ্গল ঘুরিয়া ঘুরিয়া জীবনটা কাটায়া দিল, কোনোদিন পাইলেন না। অবশেষে লোকমান বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই মরণের কোনো ওষুধ নাই, এই মরণের কোনো ওষুধ নাই। এরা যুবক কিসের জন্য এত মস্তানি করো? যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, তারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা তাদের দেয় নাই। যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা শিলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। যদি তোর কবর থেকে যদি তাড়ানোর মতো ক্ষমতায় যদি না থাকবে, তাহলে দুনিয়ার মস্তানি কেন করবি রে মুসলমান? ভালো হয়ে চল, মানুষ মরে গেলেও তোর কুকর্ম যাবে না। বলো ওইটা কার কবর? কয় চোরের কবর। ওটা কার কবর? সেই ঘুষখোরের কবর। ওইটা কার কবর? কয় আমাদের গ্রামে সবচাইতে সেই মস্তানের কবর। ওইটা কার কবর? ইমাম সাহেবরে জিগায়, হুজুর ওটা কার কবর? কয়টা সেই লুচ্চোটার কবর। কয় ওটা কার কবর? ওটা সেই বদমাইশটার কবর। এটা কার কবর? কই সুদখোরের কবর। এটা কার কবর? এটা সেই ঘুষখোরের কবর। এটা কার কবর? সেই মস্তানদার কবর। এটা কার কবর? ওই চুরি করতো সেই চোরের কবর। এটা কার কবর? ওই সেই গরু চোরের কবর। মরে যাওয়া পরও কিন্তু তোমার এই স্মৃতি ধরে মানুষ ডাকবে রে মুসলমান। যখনই তুমি ইমানদার হয়ে মৃত্যুবরণ করবা, ডাকতে বলবো, আরে ওই কবরটা সে আল্লাহ মানুষটার কবর।
এর ইমামকে যখন জিজ্ঞাসা, ইমাম সাহেব বলবে ভাই এই লোকটা গ্রামের মধ্যে এত ভালো মানুষ ছিল, ওই সেই সৎ মানুষটা 5 ওয়াক্ত সালাত আদায় করত, হারাম খাইতো না হালাল খাইতো, এত সম্পদ থাকতো, কোনোদিন অহংকার ছিল না, কোনো অহমিকা ছিল না, সেই সাদা মানুষটা ভালো মানুষটার কবর। ওরে মুসলমান মরে গেল তোর অতীত মানুষ বলবে না, সুতরাং মরেও শান্তি নাই, মরেও শান্তি নাই। তারপরে তোর এই চিন্তা তোমার মাথায় আমার মাথায় না আসে রে, তোমার মতো অমানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ মানুষ হওয়ার দরকার, অমানুষ নয়। একবার ভাবার দরকার, চিন্তা করার দরকার, চিরস্থায়ী জমিনটা নয়। জোরে বলেন ঠিক কি না? বিশ্বাস না করেন ইমামরে গোরস্থানে জিগাইবেন, ওইটা কার? ওই যে সেই অমকের মার, ওইটা কার কবর? কাজের ওই যে সেই গাঁজা খোরটা, গাঁজা খেয়ে পড়ে থাকতে ওটা মরে গেছে, জানেননি? সেই গাঁজা খোরের কবর, ওই মদ খেয়ে পড়েছিল সেটার কবর উজে। তার মানে আপনি মরে যা পরও শান্তি নাই, মনে হচ্ছে শান্তি পাবেন। কেউ আপনার ভালো ব্যক্তি বলবে না, যে কর্ম করবেন ঠিক সেই কর্মটাই পাবেন। মানুষ কবে ভাই আমার বাবার কবরটা ওই জায়গা দিও না, ঘুষখোরের পাশে দিও না, গাঁজাখোর মদখোরের পাশে দিও না। এই তো হলো আমার আপনার জীবন। এই চিন্তা যদি আপনার আমার ভিতরে না থাকে, আপনাদেরকে নিয়ে আমি কেমনে চলব? এ মুসলমান গভীর মনোযোগ, শুনে নাও, অনুরোধ করে যাব আমার বাজানেরা, শুনে নাও। 1 নাম্বার, ওই কাফের মুশরিকদের কি মৃত্যুটা বড় কঠিন হয়ে যাবে রে মুসলমান। 2 নাম্বার হলো কবর। যখন আপনার এই দুনিয়া থেকে বিদায় করে দিবে, কাফন দাফন পড়ায়া যখন আপনার চির বিদায় করে দিবে, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমার আব্বারা আমার শোনো, ও আমার বাজানেরা শোনো, বাবারা শোনো, আমার ভাইয়েরা শোনো, আমার বন্ধুরা শোনো, আমার সুন্নি ভাইয়েরা শোনো, আমার জনগণ, আমার শ্রোতা ভাইয়েরা শোনো। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো রাত আর দিন নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই রে। ওই কবরে 1টা সেকেন্ড কেমনে থাকবে ও বান্দা? আইরে ঠান্ডার দিনে কম্বল নিয়েও গা গরম হয় না। আইরে ওই কবরে কেমনে থাকবো যে কবরে কোনো বাতি না, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বান্ধব নাই, যে কবরে কোনো আলো নাই, যে কবরে মুসলমান 1টা সেকেন্ড কেমনে থাকবেন? একবার চোখটা বন্ধ করে দেখেন, চারিপাশে সবাই দেখতে পারতেছেন না, চোখটা বন্ধ করে অনুভব করেন 2 পাশে 2 জন দাঁড়ায় আছে, পাশে সামনে সবাই বসে আছে, কিন্তু কাউকে আপনি দেখতেছেন না। চোখটা এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম পৃথিবীর মধ্যে 3টা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই মরণের কথা বললে বড্ড ভয় লাগে অন্তরের মধ্যে। কখন যেন মালাকুল মউত চলে আসবে, কখন যেন আমি আপনি পড়ে যাব রে মুসলমান। এই দুনিয়ায় বাঁচার জায়গা নয় মুসলমান, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতের যা কিছু আছে সব আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরায়া ছাই বানায়া দিব। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ।
ও আমার যুবক বাবারা শুনে নাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে জীবনে এত অন্যায় করো রে মন, কার জন্যে আজকে সম্পদ ফাঁকি দিলাম, ভাই ভাই হইয়া বাইরে ঠগাইলাম, বাইরের সঙ্গে বাইরের বিরোধ বাঁধাইলাম। ও মুসলমান, দুনিয়ার মধ্যে মেয়ের সম্পদ ফাঁকি দিলা, ছেলের সম্পদ ফাঁকি দিলা, এই দুনিয়ায় ওজনে কম দিলা, এই দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাইয়া বাড়ি গাড়ি সব কিছু করলা রে মন। কেন এই দুনিয়ার মধ্যে চিরজীবী নয় রে, কেউ চিরস্থায়ী হওয়া যায় নাই। কত টাকা ব্যাংক ব্যালেন্স কত কিছু থাকবে পড়ে রে মুসলমান, আমি আপনি থাকবো না। আমার মাঝে একটা কথা বলে যায়, এই দুনিয়ার সম্পদ উপার্জন করলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার পোকা মাকড়ে তোমার দেহখানা খাবে রে মুসলমান। এই দুনিয়ায় যত অন্যায় করবা, একটা পাপের ভাগ তোমার ছেলে নেবে না, একটা পাপের ভাগ তোমার মেয়ে নেব না রে। তুমি 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা সোনা দানা যা কিছু বিবিরে দিবা, বিবি নেবে, ভাই নেবে, বন্ধু নেবে, সবাই নেবে, একটা পাপের ভাগ কেউ নিবে না রে মুসলমান। যদি বলো আমার পাপের ভাগটা তুমি নাও, বিবি কয় নাও, ছেলে বলবে না, মেয়ে বলবে না। কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য জুলুম করো রে মুসলমান। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না রে মুসলমান। বলতেছিলাম যে কথা 1 নম্বরে হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যায় একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে। আবার এইটা নিয়ে অনেকেই বলে আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না। এর আদম থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকেই জান্নাতি, প্রত্যেকেই জান্নাতি। মুসলমান শুনে যাও, জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে একমাত্র হাসরের ময়দান, যেদিন বিচারের কাঠ গণায় দাঁড়াবে। সর্বপ্রথম আমার নবীর জান্নাতে দিবে, তারপরে অন্যান্য পয়গম্বর জান্নাতে যাবে। কিন্তু মুসলমান আদম নবী কি জাহান্নামে আছে, ঈসা আলাইহিস সালাম কি জাহান্নামে আছে, মুসা নবী কি জাহান্নামে আছে। এখন আমার দেশের অনেক আলেম আছে যারা বলে আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না। বুকার দলেদের কেমনে বুঝাইব? ওই জান্নাতের নিয়ামত গুলো কবরে ভোগ করব।